নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি হচ্ছে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাব্লিউবিপি তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে তোমাদের বিভিন্ন শূন্য পদে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো পদ আছে এবং আবেদন করার জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল pulis.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও আমি দেখাবো। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট আছে, সেই ডেটটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে 8ই আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট সেটি হচ্ছে তোমাদের 23শে আগস্ট 2024। ঠিক আছে, এবং কিছু জেনারেল কন্ডিশন দেওয়া হয়েছে, যেটা দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য কন্ডিশন of eligibility carefully and must satisfy themselves regarding the eligibility for the test before filling the online application form। অর্থাৎ তোমাদের আবেদন করার আগে অবশ্যই কিন্তু প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু তোমাদের যেগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো তোমাকে মাথায় রেখে তারপরে কিন্তু আবেদন করতে হবে। সেটার এলিজিবিলিটি থেকে শুরু করে প্রত্যেকটি ক্রাইটেরিয়া যদি তুমি ফুলফিল করতে পারো, তারপরে কিন্তু তুমি আবেদনের দিকে যেতে পারবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের বলা হচ্ছে যে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি, অর্থাৎ তোমাদের আবেদন করার জন্য একটাই কিন্তু মাধ্যম, সেটা হচ্ছে অনলাইন মাধ্যম। হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ কোনো রকম কোথাও হার্ড কপি তোমাদের পাঠাতে হবে না, শুধুমাত্র তোমাকে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদের বলছি। দেখো, আপলোড স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, তারপরে তোমাদের আধার কার্ড লাগবে এবং লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন সার্টিফিকেট তোমাদের লাগবে। এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু তোমাদের যেগুলো তোমাদের লাগবে, এবং আবেদন করার পরে তার প্রিন্ট আউট কপিটা কিন্তু তোমরা যত্ন করে রেখে দেবে, পরবর্তী সময় কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য প্রয়োজন হতে পারে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার যেগুলো এখানে মেনশন করা আছে, এবং তোমাদের যে সিলেকশন এটা কিন্তু তোমাদের অনলাইন টেস্ট হবে, আর তোমাদের তার পরবর্তী যেটি হবে সেটা হচ্ছে ইন্টারভিউ তোমাদের হবে। তো এটা কিন্তু তোমাদের দুটোই কিন্তু স্টেপ থাকবে এখানে সিলেকশন প্রসিডিওর। আবেদন করার জন্য তোমরা যদি কোনো রকম কোনো ইনফরমেশন নেওয়া থাকে, তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গল pulis.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো। তো দেখো, এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে। প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে তোমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তো এই পোস্টের জন্য তোমাদের সার্টিফিকেট অন সিস্টেম সার্ভার লিনাক্স বা সিস্টেম অর সার্ভার উইন্ডোজ এই সব ব্যাপারে যদি তুমি জানো তাহলে অবশ্যই আবেদন করতে পারো, এবং এখানে 29,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের সফটওয়্যার ডেভেলপার। তো এখানে দেখো, তোমাদের ফার্স্ট ক্লাস বি আইটি যদি তোমার করা থাকে এবং অথবা তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে যদি ফার্স্ট ক্লাস থাকে, বা তোমাদের যদি বিটেক করা থাকে আইটি নিয়ে বা কম্পিউটার সায়েন্স স্কিল এই সব ব্যাপারে যদি তোমার স্কিল থাকে, তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যেটি হচ্ছে তোমাদের বিটেক, এমএসসি, এমসিএ, ঠিক আছে, এই সব যোগ্যতা যদি তোমাদের মধ্যে যদি যে কোনো একটি যোগ্যতা যদি থাকে, অবশ্যই আবেদন করা যাবে, এবং এখানেও কিন্তু তোমাদের 33,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই দেখছো এক্সপিরিয়েন্স কিন্তু শুধুমাত্র প্রথম পোস্টটির জন্যই আছে, বাদবাকি পোস্টগুলোর ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে দেখো, তোমাদের সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এই পোস্টের জন্য এমসিএ যোগ্যতা চাওয়া হয়েছে, এবং এমএসসি যদি তোমার করা থাকে অথবা বা তোমার কম্পিউটার সায়েন্স নিয়ে যদি কোনো যোগ্যতা থাকে, বিটেক যদি করা থাকে, এবং যদি তোমার 5 বছরে কোনো অভিজ্ঞতা থাকে সফটওয়্যার ডেভেলপার নিয়ে, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ কোয়ালিফিকেশন যেগুলো তোমাদের এখানে মেনশন করা আছে। এবার দেখো, তোমাদের আবেদন করার জন্য কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, আবেদন করার জন্য এই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে। তো আমি এখানে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিপার্টমেন্টের একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে তোমাদের কি করতে হবে, দেখো, প্রথমে অ্যাপ্লাই অনলাইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই কন্ডিশনগুলো কি তোমরা একটু পড়ে নিতে পারো, জেনারেল যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে। তারপরে তোমরা প্রসিডে গিয়ে ক্লিক করবে। প্রসিডে গিয়ে ক্লিক করার পরে তোমরা এখানে এরকমই কিন্তু একটা ইন্টারফেস পেয়ে যাবে, যেখানে তোমাদের কি বলা হচ্ছে যে পোস্ট তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি যে কোনো একটি পোস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। তো
আমি একটি পোস্ট আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে তোমার এখানে নাম, মানে অ্যাপ্লিকেন্ট যে আবেদন করছে তার নাম এখানে। তারপরে হচ্ছে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এবার হচ্ছে তোমাকে ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে। এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, এখানে সিগনেচার আপলোড করতে হবে। ঠিক আছে, ছবি সিগনেচারের জন্য আলাদা আলাদা করে কিন্তু বক্স দেওয়া আছে। এবং তোমাদের এখানে আধার কার্ডের নাম্বার, দেখো আধার কার্ডের নাম্বার কিন্তু ম্যান্ডেটারি নয়, তবে এটা কিন্তু যদি তোমার থাকে আধার কার্ডের নাম্বার তুমি দিতে পারো। ঠিক আছে, এবার আপলোড আধার কার্ডের তার কপি কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে। এরপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান চলে এসছে, মেল আইডি অবশ্যই দিতে হবে, মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, এবং তোমার গার্জেনের রিলেশন কি, সেটা ফাদার না মাদার সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এবার তোমার ফাদারের নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে। করেসপন্ডেন্স অ্যাড্রেস তোমাকে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ কিন্তু তোমাকে স্টেট চুজ করতে হবে। তারপরে তোমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো। তারপরে হচ্ছে তোমার পুলিশ স্টেশনের নাম তুমি এখানে থেকে সিলেক্ট করবে, তোমার পুলিশ স্টেশন কোনটা। তারপরে পোস্ট অফিস সিলেক্ট করবে, পিনকোড নাম্বারটা বসাবে। এরপরে যদি তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই চেকবক্সে তোমাকে ক্লিক করে দিতে হবে। এরপরে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস হচ্ছে তোমাদের যদি হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন থাকে সেটা 1/1/2024 হিসাবে ক্যালকুলেট হবে, এবং সেটা তোমাকে এখানে ডিটেলসটা কিন্তু দিতে হবে। কোন এক্সাম তুমি পাস করেছো, কোন ইউনিভার্সিটি থেকে বা কোন বোর্ড থেকে, কোন ইয়ারে পাস করেছো, রেজাল্ট কি, মানে পার্সেন্টেজ মার্কস কত, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা কিন্তু তুমি যদি থাকে সেটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। তার কোথা থেকে এই কম্পিউটারে কোর্সটা করেছো, কম্পিউটার কোর্সের নামটা কি, ঠিক আছে, কত মাসের করেছো বা বছরের করেছো, এবং তোমাদের রেজাল্টে কত পার্সেন্টেজ ছিল সেটা কিন্তু তোমরা এখানে দেবে। এরপরে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা মেনশন করবে, যদি না থাকে তাহলে মেনশন করার দরকার নেই। যে বাদবাকি দুটি পদ তোমাদের দেখালাম সেখানে কিন্তু তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে এগুলো হয়ে গেল। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান যদি দিতে চাও তাহলে দিতে পারো। আচ্ছা, এরপরে তোমাদের লাস্ট আপলোড, তোমাদের লাস্ট এক্সাম সার্টিফিকেট, সেটা হচ্ছে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো বা তুমি যদি MCA করে থাকো বা মাস্টার্স করে থাকো, সেই যে লাস্ট তুমি পরীক্ষা দিয়েছো তার যে মানে সার্টিফিকেটটা সেটা তোমাকে এখানে আপলোড করতে হবে। এরপরে তোমাকে কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপরে তুমি যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে চাও তো করতে পারো, না করতে চাইলে নাও করতে পারো। ঠিক আছে, এরপরে তোমাকে প্লেসটা কিন্তু টাইপ করে দিতে হবে। এবার ডিক্লারেশনে গিয়ে ক্লিক করবে, তারপরে সাবমিট অপশনে ক্লিক করলেই তোমার এই পুরো ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এখানে কোনো টাকা কিন্তু আবেদন মূল্য লাগছে না, প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো এটা তোমাদের জন্য একটা বড় সুযোগ। আর একটা কথা তোমাদের বলে রাখি, ভদ্রেশ্বর স্টাডিজ ক্লাস চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে তোমরা যে ভিডিও দেখবে সেটা কিন্তু ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে রিপিট হবে না। আবার ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে যে ভিডিওটা আসবে সেটা কিন্তু এখানে কোনো রকমভাবে রিপিট হবে না। এটা কিন্তু সম্পূর্ণ একটি নতুন চ্যানেল, তার জন্য এখানে যে ইনফরমেশন পাবে সেটা সম্পূর্ণ নতুন তোমরা ইনফরমেশন পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।